আসসালামু আলাইকুম। আজকে বানাবো খাসির চর্বি দিয়ে ঘুগনি। খুবই অল্প উপকরণ দিয়ে, খুবই তেল মশলা কম দিয়ে খাসির চর্বি দিয়ে ঘুগনি বানাবো। খুব দুর্দান্ত একটা রেসিপি। আপনারা পুরা ভিডিও দেখতে থাকেন, আশা করছি বুঝতে পারবেন। ঘুগনি বানাতে গেলে আমার কি কি উপকরণ লাগবে সব উপকরণ আমি এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। আর কি করে আমি রেসিপিটা করব, আপনারা পুরা ভিডিও যদি থাকেন। খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা করব। প্রথমে আমার লাগবে বুট। এখানে আমি হাফ কেজি বুট নিয়েছি। আমি প্রায় ৫ ঘন্টা আমি জলে ভিজিয়ে রাখছি। তারপরে কিন্তু আমি পুরা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখানে বাটিতে রাখিয়ে দিয়েছি। এই দেখো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ৫ ঘন্টা ভিজিয়ে রাখিয়েছিলাম। তারপরে এই দেখো কতটা সুন্দর হয়েছে, ফুলিয়ে উঠছে। এইখানে আমার আর কি কি উপকরণ লাগবে সেইটা আমি শেয়ার করছি। এইখানে লাগবে খাসির চর্বি। এখানে প্রায় ৩০০ গ্রামের মতন খাসির চর্বি আছে। সাথে লাগবে আমার এই তো ১ চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া, হাফ চামচ নিয়েছি মরিচের গুঁড়া, ১ চামচ হলুদের গুঁড়া, আর লাগবে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা। আর আমি কয়েকটা কাঁচামরিচ আমি কিন্তু এইভাবে মাঝখানে ফালিয়ে দিয়ে রাখছি। ভিজিয়ে রাখা বুটগুলা আমি সিদ্ধ করে নিয়েছি। এই দেখো আমার সিদ্ধ করার পরে এইরকমভাবে সিদ্ধ হয়ে গেছে। প্রায় আমার 90% সিদ্ধ হয়ে গেছে, 10% সিদ্ধ মানে রান্না করতে করতে হয়ে যাবে। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এখন বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সরিষার তেল। এখানে তেলের পরিমাণটা আমি খুবই কম দিব, কারণ চর্বি দিয়ে রান্না করব, তাই জন্য আমি তেলের পরিমাণটা খুবই কম দিব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কাটিয়ে রাখা পেঁয়াজ কুচি। কাটিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এখন ভালোভাবে নাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নিব। এই দেখো আমি একটু একটু করে তেলের সাথে মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এইখানে ১ চামচ লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমার যেহেতু বুটোর পরিমাণ বেশি, তাই জন্য আমি ১ চামচ দিয়ে দিচ্ছি। আর লবণটাও আমি পেঁয়াজ আর তেলের সাথে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আমি যেহেতু প্রায় সময় আমি আদা বাটা রসুন বাটা একসাথে বাটিয়ে নেই, তাই জন্য দিয়ে দিচ্ছি ১ চামচ আদা বাটা আর রসুন বাটা। এই আদা বাটা রসুন বাটা আমি পেঁয়াজের সাথে আবারও ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিব। আর এই দেখো আমি ব্রাউন কালার করে ভাজি নিয়েছি। এখন দিয়ে দিব খাসির চর্বি। এই দেখো আমি একটু একটু করে সবগুলা চর্বি দিয়ে দিব। দিয়ে আর তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মশলা। এইখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি চর্বির সাথে মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিব। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইখানে রয়ে গেছে গরম মশলা। এখন দিয়ে দিব আমি গরম মশলা। এই দেখো আমি কিন্তু গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আবার নাড়িয়ে নিব। এখন কিন্তু নাড়িয়ে নিয়েছি, নিয়ে চর্বির থেকে অনেকগুলা তেল বেরিয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে ৩-৪ বার আমি ভালোভাবে কষিয়ে নিব। খাসির চর্বি আর সেই সাথে মশলাগুলা ৩-৪ বার ভালোভাবে কষিয়ে নিব। এই দেখো চর্বির থেকে অনেকগুলা তেল বেরিয়ে গিয়েছে। যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এখন কিন্তু আমি ঢাকনার সাহায্যে ঢাকিয়ে দিব প্রায় ৩ মিনিটের জন্য। আর আমি গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রাখছি। আর এই দেখো আমি কিন্তু আবারও দেখিয়ে দিয়েছি। আমি যেন সিদ্ধ করিয়ে বুটগুলা রাখিয়ে দিয়েছি কত পার্সেন্ট হয়েছে, এখানে 90% সিদ্ধ হয়ে গেছে।
এখন আমি ঢাকনা তুলিয়ে দেখিয়ে দিয়েছি, এই দেখো আমার কতটা পরিমাণ হয়ে গেছে, অনেকগুলা তেল বেরিয়ে গিয়েছে, তাই জন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। এখন কিন্তু অর্ধেকটা চর্বি কিন্তু তেল বেরিয়ে গেছে আর অর্ধেকটা রয়ে গেছে। এইভাবে কিন্তু আমি প্রায় ৩ থেকে ৪ বার কষিয়ে নিচ্ছি। কালারটা দেখিয়ে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে কিন্তু মশলাটা পুরাপুরি কষানো শেষ হয়ে গেছে। এখন দিয়ে দিব সিদ্ধ করা বুটগুলা। এখন আমি একটু, একটু করে সিদ্ধ করা বুট দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি মশলার সাথে আর খাসির চর্বির সাথে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। একটু, একটু করে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইখানে কিন্তু আমি বুটোর পরিমাণ অনেকটা বেশি দিয়েছি। কারণ আমার ঘরে অনেক মেহমান আসছে তাই জন্য। আর এই বুটের ঘুগনিটা খেতে মানে রুটির সাথে বা ল লুচির সাথে অনেকটা ভালো লাগে। আমি প্রায় ৩ মিনিট জাল দেওয়ার পরে এইতটুকু হয়েছে। আমি আরও প্রায় ৫ মিনিটের মতন জাল দিয়ে দিব। এখন কিন্তু গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। দিয়ে ৫ মিনিটের মতন আমি জাল দিয়ে দিব। এখন ভালোভাবে নাড়িয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিয়েছি। আমার ভিডিওটা কেমন হয়েছে বা রেসিপিটা কেমন হয়েছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট দেখলে আমার খুবই ভালো লাগে। এই দেখো আমি ৫ মিনিট পরে আসলাম। এখন কিন্তু আমার ঘুগনি হয়ে গেছে। কিভাবে অল্প উপকরণ দিয়ে পারফেক্টভাবে সেরা স্বাদের ঘুগনির রেসিপি খাসির চর্বি দিয়ে আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন। খুবই অল্প সময়ের মধ্যে আমি বানিয়ে ফেলছি। এখন কিন্তু আমি নামিয়ে নিব। ভিডিওতে যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে বা কথাতেও যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিরে দেখে নেবেন। আর এখন কালারটা দেখিয়ে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে মাশাআল্লাহ দ্বিগুণ স্বাদ হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন, বানিয়ে নিবেন। ছোট্ট বড় সবাই পছন্দ করবে। এই ঘুগনিটা কিন্তু লুচির সাথেও দারুণ লাগে খেতে। আর রুটির সাথেও কিন্তু খুবই ভালো লাগে, পরোটার সাথেই ভালো লাগে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে।